নতুন অর্থবর্ষ শুরু হতে যাচ্ছে এবং এই অর্থবর্ষ থেকে অর্থাৎ নতুন অর্থবর্ষ থেকেই পুরো দেশ জুড়ে বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে, যেগুলো কিন্তু ডাইরেক্টলি আপনাদের পকেটে প্রভাব ফেলতে চলেছে। সেক্ষেত্রে পরিবর্তন হচ্ছে আয়কর আইনে, প্যান কার্ডেও কিছু পরিবর্তন আসছে, ব্যাংকিং পরিষেবাতে বড়সড় কিছু পরিবর্তন আসছে, এটিএম ব্যবহার যদি আপনি করেন তাও সেক্ষেত্রেও কিন্তু বড়সড় কিছু পরিবর্তন আসছে। এছাড়া এলপিজি গ্যাসের সিলিন্ডার নিয়ে বর্তমানে কিন্তু বেশ কয়েকটি নতুন নিয়ম আসছে, যেটা 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে। তো বন্ধুরা, কি পরিবর্তন হচ্ছে সমস্ত কিছুই জানাবো। টোটাল 8খানা পরিবর্তন হতে চলেছে পুরো দেশ জুড়ে, অথবা নতুন নিয়ম জারি হতে চলেছে। তার মধ্যে শেষে 4টি নিয়ম তো আপনাদেরকে জানতেই হবে, সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন। বন্ধুরা, প্রথম যে পরিবর্তনটি আসছে সেটা হচ্ছে নতুন আয়কর আইন চালু হতে চলেছে 1 এপ্রিল 2026 থেকে। হ্যাঁ বন্ধুরা, সব থেকে বড় বদল হচ্ছে আয়কর ব্যবস্থায়। 1 এপ্রিল 2026 থেকে 1961 সালে যে আয়কর আইন রয়েছে, অর্থাৎ ইনকাম ট্যাক্স রুল যেটা রয়েছে, যেটা 1961 সাল থেকে চলে আসছে, সেই নিয়মের এবার পরিবর্তন হতে চলেছে। এবার থেকে আগে যে ধরুন ইনকাম ট্যাক্সের যে ধারাগুলো ছিল, সেই ধারাগুলো এবার পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে আছে। যেমন ধরুন আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন ধরুন আগে কি ছিল, 15G ছিল অথবা 15H ছিল। এখন থেকে আপনি 1 এপ্রিলের পরে 15G অথবা 15H বলে কিছু পাবেন না। তার জন্য আপনাকে নতুন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। নতুন ফর্ম নাম্বার কি, সেটা আপনি ব্যাংকে গেলেই শুনতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ নতুন কর ব্যবস্থাতে বা নতুন ব্যবস্থায় কর কাঠামো আরও স্বচ্ছ করা হয়েছে। একই সঙ্গে কিছু ক্ষেত্রে নজরদারি আরও বাড়ানো হয়েছে। যেমন উচ্চ মূল্যের লেনদেনের ক্ষেত্রে তথ্য প্রকাশের নিয়ম আরও করা হয়েছে। অর্থাৎ উচ্চ মূল্যের যদি আপনি লেনদেন করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে তথ্য প্রকাশ করতে হবে, অন্যথায় আপনাকে বড়সড় জরিমানা করা হবে। এরপরে যে নিয়মটি হচ্ছে সেটা হচ্ছে প্যান কার্ডের নিয়মে বদল আসছে। ধরো 1 এপ্রিল 2026 পর থেকে যদি আপনি নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করেন, তাহলে সেক্ষেত্রে এবার থেকে শুধুমাত্র আধার কার্ড দিয়ে আপনি আর প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। এতদিন পর্যন্ত কি নিয়ম ছিল, যে আপনি যদি প্যান কার্ডের জন্য আবেদন করতেন, শুধুমাত্র আধার কার্ড দিয়ে হয়ে যেত। আপনি আধার কার্ডটি দিয়ে দিতেন, আপলোড করে দিতেন, সেখানে যে নাম রয়েছে, যে ছবি রয়েছে, যে নাম রয়েছে এবং যে অ্যাড্রেস রয়েছে, সেটাই প্যান কার্ডে উঠে আসতো এবং হয়ে যেত। কিন্তু এবার থেকে কিন্তু সেটা আর একদমই হবে না। এবার থেকে আপনি যদি নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করেন, তাহলে আপনাকে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে যে কোনো একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। সে আপনি ধরুন আপনি আপনার বার্থ সার্টিফিকেট আপলোড করলেন, অথবা ধরুন আপনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করলেন, অথবা ধরুন মাধ্যমিকের সার্টিফিকেট আপলোড করলেন, অর্থাৎ কিছু একটা আপনাকে আপলোড করতে হবে, অন্যথায় প্যান কার্ড হবে না। এটিএম এবং ব্যাংকিং ব্যবস্থাতে বড়সড় পরিবর্তন আসছে। এটিএম ব্যবহারেও বড়সড় পরিবর্তন আসছে। ইউপিআই ভিত্তিক এটিএম ব্যবস্থায় নির্দিষ্ট সীমার বেশি যদি আপনি লেনদেন করেন, তাহলে এবার থেকে আপনাকে বেশি চার্জেস গুনতে হবে। অর্থাৎ ইউপিআই দিয়েও তো এটিএম থেকে লেনদেন করা যায়। আপনি কি করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সেক্ষেত্রে ইউপিআইয়ের মাধ্যমে যদি আপনি এটিএমে যদি আপনি লেনদেন করেন, তাহলে পরে কি হবে, তাহলে পরে সেক্ষেত্রে আপনাকে চার্জেস বেশি গুনতে হবে। এছাড়া আপনি যদি ডেবিট কার্ড দিয়ে অথবা ক্রেডিট কার্ড দিয়ে অথবা ইউপিআইয়ের মাধ্যমে যদি আপনি কোনো কিছু কেনেন, তাহলে শুধুমাত্র এখন ওটিপি দিলেই কিন্তু এখন থেকে আর হবে না। আগে কি ছিল, ধরুন আপনি কোথাও থেকে কিছু কিনছেন, তো আপনি ডেবিট কার্ডের নম্বর দিলেন, সিভিভি নম্বর দিলেন, নাম লিখলেন, রিকোয়েস্ট ওটিপি করলেন, ওটিপি গেল, আপনি ওটিপি দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল, টাকা ডেবিট হয়ে গেল। কিন্তু এখন থেকে আর সেটা হবে না। 1 এপ্রিলের পর থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হতে চলেছে। অর্থাৎ ডেবিট কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে অথবা ইউপিআই যাই দিয়ে আপনি পেমেন্ট করেন না কেন, তো সেক্ষেত্রে এখন থেকে ফার্স্টে তো আপনাকে ওটিপি আসবে, ফার্স্টে তো আপনাকে ওটিপি দিতেই হবে। সেটা তো কোনো চেঞ্জেস হয়নি। চেঞ্জেস তাহলে কিসে হয়েছে? চেঞ্জেস হয়েছে সেকেন্ড স্টেজে। অর্থাৎ সেকেন্ড স্টেজে হয় আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে, অথবা আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, অথবা আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, অথবা আপনাকে পিন দিতে হবে। অর্থাৎ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করা হয়েছে, যাতে করে ডেবিট কার্ডের যে বিভিন্ন ধরনের স্ক্যাম হয়, সেটা যাতে আর ভবিষ্যতে না হয়, সে কারণে এই নিয়মটি করা হয়েছে। এবং এই নিয়মটি 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হয়ে আছে।
এলপিজি গ্যাসের দামেও কিন্তু বড়সড় প্রভাব ফেলবে 1 এপ্রিল থেকে। আপনারা সবাই জানেন যে এলপিজি গ্যাসের কিন্তু সমস্যা একটা তৈরি হয়েছে। যদিও বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে প্রচুর পরিমাণে এলপিজি গ্যাস ভর্তি সিলিন্ডার জাহাজ এখন ঢুকে যাচ্ছে ভারতে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এলপিজি গ্যাসের যে একটা লিমিটেশন, অর্থাৎ শহরাঞ্চলের ক্ষেত্রে 25 দিনের, গ্রামাঞ্চলের ক্ষেত্রে 45 দিনের, সেটা কিন্তু এখনও পর্যন্ত অর্থাৎ টিল টুডে রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, আগে আমরা এলপিজি আনতাম হচ্ছে সৌদি আরব থেকে, এবার সেটা আনা হচ্ছে, কিছু আনা হচ্ছে আমেরিকার থেকে, কিছু আনা হচ্ছে রাশিয়ার থেকে। তো সেক্ষেত্রে যেহেতু ট্রান্সপোর্টেশন কস্ট বাড়ছে, তো সে কারণে এলপিজি গ্যাসের দাম এই মাসের প্রথম থেকে কিছুটা বাড়তে পারে। আগের মাসে 50 টাকা বেড়েছিল মধ্যখানে, আবার বাড়ার একটা চান্সেস রয়েছে। তো কত টাকা বাড়বে, কি হবে, যখন এর নতুন দাম হবে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন, এবার থেকে ফাস্ট্যাগ, এসটিটি সহ আরও পরিবর্তন আসছে। 1 এপ্রিল থেকে ফাস্ট্যাগের বার্ষিক ফি বাড়ানো হয়েছে। পাশাপাশি স্টক মার্কেটে যদি আপনার সিকিউরিটিজ ট্রানজাকশন করেন, তাহলে সেক্ষেত্রে সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স বেড়েছে, যা বিনিয়োগকারীদের খরচ বাড়াতে পারে। এছাড়া যদি আপনি বিদেশে পড়াশোনা করেন অথবা যদি আপনি বিদেশে চিকিৎসা করাতে যেতে চান, তাহলে চিকিৎসা খাতে অথবা পড়াশোনা খাতে অথবা ঘুরতে গেলে আগে যে টিসিএস দিতে হতো, সেই টিসিএস এর নতুন রেট আপডেট করা হয়েছে। তো এখন থেকে আপনাকে কম টিসিএস দিতে হবে, এবং চিকিৎসা ক্ষেত্রে যে টিসিএস রয়েছে এবং পড়াশোনার ক্ষেত্রে টিসিএসটাকে সম্পূর্ণভাবে মুকুব করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে কোনো টিসিএস দিতে হবে না। অর্থাৎ এক্ষেত্রে আপনাদের বিদেশে পড়াশোনা করা আরও সাশ্রয় হবে এবং বিদেশে চিকিৎসা করানোটা আরও সাশ্রয় হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।